রাজধানীর মোহাম্মদপুরে ডিবি পরিচয়ে সাধারণ মানুষকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি অপহরণকারী চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার দিয়াবাড়ি থেকে এই সময় অপহৃত 4 জনকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা জানান, অপহৃতদের নির্যাতনের চিৎকার আড়াল করতে তারা গাড়ির ভেতর উচ্চ শব্দে গান বাজাতো। শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুর বেরিবাদ এলাকায় চা খাচ্ছিলেন রিকশা চালক সেলিম। হঠাৎ একটি মাইক্রোবাস তার সামনে এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই ডিবি পরিচয়ে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। একই কায়দায় ওই এলাকা থেকে আরো এক অটোরিকশা চালক ও এক যাত্রীকেও অপহরণ করে চক্রটি। আমি দিয়ে যেমন ভোটদার ডালে বয়ে রয়েছি এই সাত দোয়ানো হেমন বাজে দেই আমার লোক দুজন আয়া শিশুদের ধরিয়া সাত দোয়ান ধরিয়া গেল। ডাক্তার বলছি ভাই আমি গাবতলি যাবো, বেড়েছে ওলো ওঠার পরে এরা গাড়ি ডাই না আমার কলম মলার ধরা 4-5 জন মিলে গাড়ির ভিতরে বইরা গাড়িটাই নলে আছে হেরো লয়ে আছে। ভুক্তভোগীদের অভিযোগ, গাড়িতে তোলার পরপরই চোখ মুখ স্কচ টেপ দিয়ে আটকে দেয়া হতো। নির্যাতনের শব্দ যেন বাইরে না যায় সেজন্য বাজানো হতো উচ্চ শব্দের গান। পরে প্রত্যেকের পরিবারের কাছে 2 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। নিয়া ওই মাদারটা নন্দীপাড়া নিয়া এরি পিড়াইছে, পিড়াইয়া মুখ বাঁধছে কষ্টিপ দেয়া বাইন্দার পরে বাইরাইছে কয় 2 লাখ টাকা আইনা দেয়। মাইক্রোবাসের ভিতরে উঠাইলেছে ডিবি পরিচয় দেওয়া, আরো 7-8টা লোক ছিল, সব ডিবি, সব সাদা পোশাক ছিল, হাতে একটা করে ওয়ালেট ছিল। অপহৃতদের প্রথমে বাসাবো, পরে উত্তরা দিয়াবাড়িতে একটি গ্যারেজে আটকে রাখা হয়। সোমবার সেখানে অভিযান চালিয়ে 4 জনকে উদ্ধার ও 2 অপহরণকারীকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। অপহরণকারী চক্রের যে মূল হোতা মিজানুর রহমান রিপন, বয়স 40, সে হাতিরঝিলের একজন ব্যবসায়ী হিসেবে এখন পর্যন্ত পরিচয় দিয়েছে। এই বিকাশের সূত্র ধরে আমরা তাকে গ্রেপ্তার করি এবং আমরা অন্যান্য সোর্সের মাধ্যমে জানতে পারি আমরা উত্তরা দিয়াবাড়ি থেকে ফয়সাল সহ আমরা এই 4 জনকে উদ্ধার করি এবং ফয়সালকে আমরা গ্রেপ্তার করি। এদিকে গতকাল রাতে মোহাম্মদপুর থেকে 12 মামলার ওয়ারেন্টভুক্ত কুখ্যাত সন্ত্রাসী ভাইস্তা বিল্লালকেও গ্রেফতার করেছে পুলিশ। শ্যামলী হাউজিং থেকে ভাইস্তা বিল্লাল একটা কুখ্যাত সন্ত্রাসী তালিকাভুক্ত চাঁদা কিশোর গ্যাং গ্রুপের সদস্য। এই ভাইস্তা বিল্লালকে আমাদের আদাবর টিম গ্রেপ্তার করেছে। মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেক উন্নত দাবি করে পুলিশ জানায়, অপরাধী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আশা করি তার অন্যান্য যে টিমের সদস্য আছে তাদেরও আমরা গ্রেপ্তার করবো ইনশাল্লাহ। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এই সরঞ্জামগুলো